নতুন সরকার তো মাত্র মাত্র আসলো। ইটস টু আর্লি টু কমেন্টস। ফলে আমরা আসলে নতুন সরকারের ব্যাপারে আশাবাদী এবং আমরা তাদের জন্য শুভকামনাই শুধু জানাতে চাই যে আশা করব যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুক করে আমাদের দেশের যে উন্নয়নের যে গতিপথ বা যেটা মাইনাসের দিকে যাচ্ছিল সেটাকে তারা একটি পজিটিভ ধারায় ফিরিয়ে আনতে পারবে এবং ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি বিগত ২-৩ বছর ধরে খুবই খারাপ। বিশেষ করে বিগত বছর তো ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা গেলাম, বিশেষ করে রপ্তানি বাণিজ্য। সেই জায়গাটা হয়তোবা ঘুরে দাঁড়াবে, কারণ বায়ারদের আস্থাটা ফেরত আসবে যে একটি নির্বাচিত সরকার। এবং প্রথম যে কয়দিন যদি আপনি বলেন মর্নিং শোজ দ্য ডেজ, আমি মনে করি তারা ভালোই দেখাচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত আনার জন্যে যা যা তারা করছে। আর একটু কঠোরতা দরকার, মানবিকভাবে কঠোরতা যদি অবলম্বন করতে পারে আমার মনে হয় যে বায়ারদের আস্থা অনেকাংশে ফেরত আসবে। দেখেন, কারখানা বন্ধ হবে চালু হবে এটা একটা স্বাভাবিক বিষয়। যেটা অস্বাভাবিক ছিল যে 5ই জুলাইয়ের পরে 5ই আগস্টের পরে বেশ কিছু কারখানা রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে। এর বেশি কারখানা বন্ধ হয়েছে ব্যাংকিং অব্যবস্থাপনার কারণে, আর তার সাথে কিছু কারখানা বন্ধ হয়েছে সরকারের তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের ব্যর্থতার কারণে। বিশেষ করে আশুলিয়া, সাভার, গাজীপুর অঞ্চলে বেশ কিছু ফ্যাক্টরি প্রায় 3 মাস 4 মাস ধরে তারা কাজ করতে পারেনি স্বাভাবিক গতিতে, এবং সরকার সেখানে যা যা করণীয় ছিল সেগুলো তারা করতে ব্যর্থ হয়। সেই কারণে কিছু কারখানা বন্ধ হয়। তা আমি মনে করি যে রাজনৈতিক কারণে খুব অল্প কারখানা বন্ধ হয়েছিল, সেগুলা হয়তো সরকারি আবার রাজনৈতিক সিদ্ধান্ত নিবে। কিন্তু ব্যাংকিং অব্যবস্থাপনার কারণে যে কারখানাগুলো বন্ধ হয় সেগুলো একটা সঠিক তদন্তের মাধ্যমে, আমি কথাটা আরেকবার উচ্চারণ করতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে যারা যারা সত্যিকারের ওই সময়ের ব্যাংকিং অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে সরকার একটা সাপোর্ট দেওয়া প্রয়োজন, যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। সেই সাথে তৎকালীন সরকারের, কারণ সরকার যেই থাকুক না থাকুক, সরকার মানে রাষ্ট্রেরই সেই দায়িত্বটা নিতে হবে সরকার পরিবর্তন হলে। ফলে যেই কারখানাগুলো তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যর্থতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে একটু স্পেশাল নজরে সঠিক তদন্তের মাধ্যমে, কারণ আমি আগে ব্যবসায় লস করছি, আমি কম দামে কাজ নিয়ে লস করেছি, সেগুলো যেন না হয়। যারা শুধুমাত্র সেই কারণগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফ্যাক্টরিগুলোকে যদি সরকার সাপোর্ট দেয় তাহলে আমি মনে করি সেই বন্ধ কারখানাগুলোও অনেকাংশেই চালু করা সম্ভব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজে কম দামে কাজ নিয়ে বা নিজের ব্যর্থতার কারণে যদি কেউ লস করে থাকে সেই জায়গাটাতে সরকার যেন কোনো মতেই কখনো সাপোর্ট না দেয়। ভবিষ্যতের জন্য আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হলো যে আমাদের দিনটা ভালো হবে ইনশাল্লাহ, কারণ আমাদের যে পরিমাণ আমাদের যে স্ট্রেংথ আছে, যে পরিবেশ বান্ধব কারখানাগুলো তৈরি হচ্ছে, আমাদের শ্রমিকদের দক্ষতা, আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টে কাজ করার মানসিকতা, সব কিছু মিলে আমি আসলে ভবিষ্যৎটা উজ্জ্বল দেখতে পাই। তবে আগামী কয়েক বছর একটু টার্মোইলের মধ্যে দিয়ে আমরা যাবো, একটা পরিবর্তন হচ্ছে প্রোডাক্টের সাথে সাথে আমাদের প্রচুর পরিমাণে পরিবেশ নিয়ে কাজ করতে হবে, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট আসতেছে, এই জিনিসগুলোর সাথে আমাদেরকে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। এবং এগুলো যখন নাকি আমরা ভালো মতন নিজেদেরকে আমরা এটার সাথে খাপ খাইয়ে নিতে পারবো, আমি মনে করি আমরা অনেক ভালো করতে পারবো। কিন্তু এই জন্য আসলে আমাদের পরিবর্তন প্রয়োজন, চেঞ্জ অর ডাই, মানে আমাদের হয় পরিবর্তিত হতে হবে অথবা সেক্টর ছেড়ে চলে যেতে হবে। তবে আমি মনে করি আরেকটা বিষয়, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আমি যেটা বলতে চাই যে আমাদের যে একমুখী যে একটি মানে রপ্তানির যে অবস্থান, এটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে, আমাদের অন্যান্য সেক্টরের দিকে যেতে হবে। শুধু একটা সেক্টর থাকার কারণে দেশে যেরকম বিপদ আবার ওই সেক্টরটারও বিপদ, কারণ সকল সার্চলাইট তখন একটা সেক্টরের উপরে থাকে, ফলে তারাও মুশকিলের মধ্যে থাকে। ফলে আমি আশা করবো আগামীতে যে নন লেদার যে শুজ আসছে, এটা ওয়ার্ল্ডের অনেক বড় মার্কেট, খুব সহজেই আমরা এটাকে গ্র্যাব করতে পারি। টয়েজের মার্কেট আছে, এখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে। কারণ আমি কেন এই বিষয়গুলো বলছি, কারণ আমাদের দেশে অনেক বড় জনসংখ্যা এবং জনসংখ্যা আসলে আমাদের শক্তি। ফলে যেখানে অনেক বেশি শ্রমিক লাগে সেরকম সেক্টরগুলোকে টার্গেট করে রপ্তানিমুখী যদি আমরা সত্যিকারের ফার্স্ট সেক্টর নিয়ে কাজ করতে পারি, আমি মনে করি নন লেদার শুজ এবং টয়েজের মাধ্যমে আগামী 4-5 বছরের মধ্যে আরও প্রায় 50 থেকে 100 বিলিয়ন ডলারের মার্কেট আমরা পৌঁছতে পারবো। ফলে আমাদের যে গার্মেন্টস আছে এটা এখন 42-43 বিলিয়ন ডলার, এটা 60-70 বিলিয়ন ডলার যদি পৌঁছে, আর বাকিটা নিয়ে যদি নাকি আমরা অ্যাটলিস্ট আরও 50 বিলিয়নে পৌঁছতে পারি এবং অন্যান্য প্রোডাক্ট সহকারে আমরা হয়তো একটা 150 বিলিয়ন ডলারের একটা টার্গেটে যেতে পারবো, যেটা আমাদের জন্য এখন একটা মিনিমাম টার্গেট
হওয়া উচিত। কিন্তু যেটা সমস্যা দেখা দেয় যে টার্গেটগুলো আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই রপ্তানি ইয়ে কি জানি বলে ওই কি জানি বলে আগামী বছরের রপ্তানি কত হবে সেটা ঠিক করার যে মিটিং হয় সেই মিটিংয়ে সীমাবদ্ধ থাকে। উনারা অনেক সুপারিশ পাঠান বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে, বাট সেখানে আসলে এগুলো কার্যকর কোনো প্রতিফলন দেখা যায় না। আমি আশা করব নতুন সরকার ডাইনামিকলি কাজটা করবেন এবং কোন কোন স্টেপ নিলে সেই জায়গাগুলোতে ওই সেক্টরের ব্যারিয়ারগুলো দূর হয়ে আসবে, সেখানে সকলের সাথে কথা বলে আমার মনে হয় যে একটা সত্যিকারের বাধাহীন একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি ওনারা তৈরি করে দিবেন, বিশেষ করে নতুন সেক্টরগুলোর জন্য।